সকলকে দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদের উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে সেরা 5টি পুজো মণ্ডপ পরিদর্শন করাবো এবং তার রুট গাইড দেবো, কিভাবে আপনারা 2 ঘন্টা সময়ের মধ্যে 5টি মণ্ডপ পায়ে হেঁটে ঘুরে দেখবে। তো প্রথমেই আপনাকে চলে আসতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। মেট্রো থেকে নেমে 1 নম্বর যেদিকে গেট সেই দিক দিয়ে এক্সিট করুন। সেদিকে এক্সিট করার পর একটা চৌমাথা পড়বে এবং বাম দিকে যে রাস্তাটা চলে গেছে যেখানে শতদল বলে লেখা আছে সেই দিকে সোজা হাঁটতে থাকুন। 10 থেকে 12 মিনিট সময়ের মধ্যে আপনি পৌঁছে যাবেন হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে। হাতিবাগান সার্বজনীন এবার তারা 91তম বর্ষে পদার্পণ করেছে। এবার তাদের থিম হচ্ছে অথৈ ঘাট কথা, অর্থাৎ তাদের থিম গঙ্গার ঘাটের ইতিহাস। শহরের গঙ্গার ঘাট যেগুলি একদিন ছিল আড্ডার আসর, নাটকের মহড়া, কুস্তির মঞ্চ কিংবা পুজো পার্বণের কেন্দ্র, আজ সেগুলি সময়ের ধুলোয় প্রায় হারিয়ে যেতে বসেছে। সে ভুলে যাওয়া গল্পই এবার ফিরে নিয়ে আসছে হাতিবাগান সার্বজনীন তাদের পুজো মণ্ডপে। একটি জীবন্ত ক্যানভাস যেন উঠে এসেছে তাদের পুজো মণ্ডপে। তো আমাদের একটি সুন্দর উপহার দিচ্ছে এই হাতিবাগান সার্বজনীন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার জন্য। তো এবারের পুজোর থিম যেন আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে যে ঐতিহ্য আমরা যে হারিয়ে যেতে বসেছিলাম তাকে বাঁচিয়ে রাখা কতটা জরুরি। তো আপনারা আসুন, এসে সামনাসামনি এই সুন্দর মণ্ডপ উপভোগ করুন। শিল্পীর হাতের ছোঁয়া পুরো মণ্ডপে আনাচা কানাচা আপনারা দেখতে পাবেন। তো মণ্ডপের মধ্যে রয়েছে ঘটি, বালতি, কলসিও রাখা রয়েছে এবং মণ্ডপের সাথে সাদৃশ্য রেখে মাতৃ প্রতিমা ওরা বানিয়েছেন। খুব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন। তো হাতিবাগান সার্বজনীন পুজো মণ্ডপটি দেখে সেই যেখান থেকে এক্সিট করবে সেখান থেকে বেরিয়ে দেখুন, যদি ডান দিকে চলে যান তাহলে আপনি পাবেন কাশী বোস লেন আর দর্জিপাড়া। বাম দিকে গেলে আপনি পাবেন নবীন পল্লী ও নলিন সরকার স্ট্রিট। তো আমরা বাম দিকে যাব। তো বাম দিকে গিয়ে আগে চলে আসুন আপনি নলিন সরকার স্ট্রিট পুজো মণ্ডপ। এবার আমরা প্রবেশ করব উত্তর কলকাতা আরেকটি জনপ্রিয় পুজো মণ্ডপ, এটা নলিন সরকার স্ট্রিট। এবার তাদের 93 বছর পূর্ণ করেছে। এবার তাদের থিম হচ্ছে রূপান্তর। এখানে তারা স্ত্রী জাতির অগ্রগতি ব্যাপ্তিকেই তাদের থিমের মাধ্যমে তুলে ধরেছে। অর্থাৎ স্ত্রী জাতি যেভাবে আজকে সংসার থেকে অফিস সব কিছুই সামলাচ্ছে, তো তাদের যে জীবনের রূপান্তর, নারী শক্তি, তাকেই তারা তুলে ধরেছে নলিন সরকার স্ট্রিট। তো মণ্ডপ সজ্জা নতুনত্ব দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রূপকথার গল্প আমরা যেগুলো পড়েছিলাম বা স্বপ্নে যেগুলো আমরা দেখে থাকি সেগুলোই কিন্তু এখানে তুলে ধরেছে। পক্ষীরাজ ঘোড়া থেকে শুরু করে লালকমল, নীলকমল সব কিছুই তারা তাদের মণ্ডপে তুলে ধরেছে এবং বিভিন্ন রকম রূপ দেখতে পাবেন এখানে। দেখতে পাবেন মণ্ডপে একদম মাঝখান বরাবর একটা মূর্তি দেখতে পাচ্ছেন যে তার কিন্তু 3 দিকে মুখ রয়েছে। একটু অন্যরকম, একটু অন্য রূপান্তর আপনারা দেখতে পাবেন এখানে। একটু অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছে তারা তাদের পুজো মণ্ডপে। এবং এই আশেপাশের বাড়িগুলোতেও কিন্তু কাজ হয়েছে, তারা সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলেছে। আমরা যেগুলো গল্পে পড়েছি, মানে গল্পের গরু যেভাবে গাছে ওঠে, তাহলে সেই সমস্ত জিনিসকেই তারা তাদের মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছে। এবার আমরা মেন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। হচ্ছে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা। মণ্ডপের বাইরে ওই বালাফোস দিয়ে কিন্তু সুন্দরভাবে তারা সাজিয়েছে এবং ভেতরে গামছারও কাজ রয়েছে দেখতে পাচ্ছেন। এবং চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের মুখ, মানে এক একটা অসুরের 5-6টা করে মুখ কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এদিকে লক্ষ্মী, গণেশ এদেরও কিন্তু একের বেশি মুখ রয়েছে। এ হচ্ছে দুর্গা প্রতিমা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 10টার বেশি হাত রয়েছে, টোটাল 18টা হাত রয়েছে এখানকার মণ্ডপে এবং সাথে একাধিক পাও রয়েছে এবং সিলিংয়ে একটা নৌকা মতো করা রয়েছে এবং যার দুদিকে হাত কিন্তু বেরিয়েছে অনেকগুলো করে।
পূর্ব মাতৃ প্রতিমা যতটা পারছি দেখানোর চেষ্টা করছি ভিড়ের মধ্যে। দেখছেন যে একের বেশি অনেকগুলো কিন্তু এখানে পা রয়েছে, চারিদিক থেকে পা বেরিয়েছে, তো অন্যরকম রূপ দেওয়ার চেষ্টা করেছে তারা। নলিন সরকার স্ট্রিট পুজো মণ্ডপ দেখে আপনি যেদিকে এক্সিট করবেন সেখান থেকে বেরিয়ে আপনার পড়বে নবীনপল্লী দুর্গাপুজো। তো এবার আমরা চলে এসেছি নবীনপল্লী দুর্গোৎসব পুজো মণ্ডপে। এবছর তাদের 92তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের থিম হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা। এখানে তারা 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে তুলে ধরেছে তাদের পুজো মণ্ডপে। মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ সহ বিভিন্ন ভারতীয় নারীদের যে অবদান স্বাধীনতা সংগ্রামের জন্য, তাদের আত্মত্যাগকে তারা সামনে রেখে তাদের মণ্ডপ সজ্জা করেছে। সেই আন্দোলনে ভারতীয় নারীদের যে অবদান তারা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে তাদের মণ্ডপে। কালের নিয়মে তারা যে হারিয়ে গেছে আমাদের অনেকের মন থেকে, তারা ইতিহাসের পাতায় থেকে গেছে, তো সেইটাকে তারা মনে করিয়ে দিয়েছেন তাদের পূজা মণ্ডপের মাধ্যমে। তো এখানে মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছাড়া বিভিন্ন ভারতীয় নারীদের অবদানের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজরা কিভাবে শোষণ করেছে ভারতীয়দের, সেটাও কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। এবং তাদের বিরুদ্ধে কিভাবে তারা আন্দোলন করেছে তারা সেটা এই মণ্ডপে সেটা ফুটিয়ে তুলেছে। এবং তাদের জীবনী, সেই সমস্ত ভারতীয় নারীদের স্বাধীনতা সংগ্রামীদের, তাদের কিন্তু এখানে তাদের মণ্ডপে কিন্তু সেই ইতিহাস তারা দেখিয়েছে। তো দেশকে স্বাধীনতা সংগ্রামে আনার জন্য তাদের যে অবদান সেটা অনস্বীকার্য, সেটা আমরা সকলেই জানি। তো সেটাই তাদের এবার ভাবনা তাদের মণ্ডপে তারা তুলে ধরেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের জীবন কাহিনী, বিভিন্ন নারীদের, এখানে নারীর সাথে সাথে কিন্তু পুরুষদের অবদান তারা এখানে তুলে ধরেছে দেখতে পাচ্ছি। শুধু কিন্তু নারীদের তারা অবদান নয়, ভারতীয় নারীদের সাথে পুরুষদেরও যে অবদান তারা এখানে ফুটিয়ে তুলেছে। তো দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা সংগ্রামী নারীদের, মাতঙ্গিনী হাজরা ছাড়াও, আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছাড়াও যে অসংখ্য বীরাঙ্গন আত্মত্যাগ, সেটা কিন্তু তারা ফুটিয়ে তুলেছে। এখানে কিন্তু অনেক আপনারা নাম দেখতে পাবেন যারা কিন্তু সেই সময় সহযোদ্ধা ছিল। আপনারা একবার আসতেই পারেন, এই স্বাধীনতা সংগ্রামীদের অবদান সেটা আরেকবার তারা মনে করিয়ে দিয়েছে আমাদেরকে। সেটা আপনারা দেখার জন্য অবশ্যই আসতে পারেন। দেখুন এখানে লেখা রয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা, যেটা এবছর তাদের পুজো মণ্ডপের থিম। ভারতীয় পতাকা এখানে কিন্তু চিত্রাঙ্কন করা রয়েছে এবং বড় বড় করে লেখা রয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা। একদিকে যেমন দেবী দুর্গা অসুর বধ করেছিলেন, সেরকম ভাবে ভারতীয় নারীরা যেভাবে স্বাধীনতা সংগ্রাম এনে দিয়েছিল সেটাকে কিন্তু এখানে দুর্গা হিসাবে দেখানো রয়েছে। এবং এবার আমরা মেন পূজা মণ্ডপে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন 1942 সাল যেটা লেখা রয়েছে এবং দুর্গার পেছনে ভারতীয় পতাকা রয়েছে। তো খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপে দেবী দুর্গাকে দেখতে পাচ্ছেন। তো নবীনপল্লী দেখে এবার আমরা সেখান থেকে যেখানে এক্সিট করবে সেখান থেকে বেরিয়ে হাতিবাগানের বাজার যেদিকে চলে গেছে সেই দিক দিয়ে আপনি হাঁটতে থাকুন। 10 মিনিট মতো হাঁটলে শিকদার বাগানের উল্টো দিকে, মানে শিকদার বাগানে যেদিকে পুজো চলে যাচ্ছে তার উল্টো দিকে আপনাকে যেতে হবে। সেদিকে 10 মিনিট মতো হাঁটলে আপনি পৌঁছে যাবেন কাশী বোস লেন। আর কাশী বোস লেন দেখুন, কাশী বোস লেনের পুজো, যেটা এবছর তারা 88তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের থিম হচ্ছে দেখতে পাচ্ছেন পাকডন্ডি, অনবদ্য ভাবনা তাদের। লীলা মজুমদারের সাহিত্য কলা তারা ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপে। লীলা মজুমদারের স্মৃতি সৃষ্টি সবকিছুই তারা তুলে ধরেছে। শুরুতেই মণ্ডপে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন পাতাগুলোকে খুব সুন্দরভাবে তারা ডিজাইন করে তারা সেখানে তাদের লীলা মজুমদারের সৃষ্টিকলা, তাদের লীলা মজুমদারের গল্প, ওগুলোকে তারা ফুটিয়ে তুলেছে। এবং এটা হচ্ছে মেন যেটা যেখানে লাইভ পারফরমেন্স হচ্ছে, লীলা মজুমদারের সাহিত্যকলাকে তারা এখানে ফুটিয়ে তুলছে লাইভ পারফরমেন্সের মাধ্যমে এবং মিউজিকের সাথে সাথে। হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে তারা
সাজিয়ে তুলেছে মণ্ডপটি। এবং মণ্ডপের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু লীলা মজুমদারের সাহিত্যকলা ফুটে উঠেছে। লীলা মজুমদারের সৃষ্টি বিভিন্ন গল্প কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে ওয়াল পেন্টিংয়ের মাধ্যমে। তো গানের সাথে এখানে লাইভ পারফরমেন্স একদম জমে যাচ্ছে। তো আমি যতটা পারছি তুলে ধরছি আপনাদের কাছে, ঠিক আছে? আপনারা যদি এসে দেখেন কাছ থেকে তাহলে কিন্তু আরো ভালো লাগবে। তো বাচ্চাদের জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে এবং শিক্ষণীয় বটে। চতুর্থীতেই দেখতে পাচ্ছেন যে বহু মানুষের কিন্তু এখানে ভিড়ে সমাগম হয়েছে। তো লীলা মজুমদারে আপনারা যদি সাহিত্যকলা দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন কাশী বোস লেনে। কাশী বোস লেন দেখে আমরা যেদিক দিয়ে এক্সিট করলাম সেখানেই কিন্তু সেই পথেই পড়বে আপনার দর্জিপাড়ার পুজো মণ্ডপ। এবছর তাদের থিম হচ্ছে রহস্য রোমাঞ্চ। সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা তাদের মণ্ডপে। গেট দিয়ে প্রবেশ করেই দুদিকের বাড়ির দেওয়ালগুলিতে চোখে পড়বে আপনাদের ফেলুদা চরিত্রের বিভিন্ন ডায়লগ এবং বইয়ের পাতার এবং সিনেমার অভিনীত বিভিন্ন ছবি খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। এবং বিভিন্ন ডায়লগ আপনাদের চোখে পড়বে, খুব বিখ্যাত বিখ্যাত ডায়লগ যেগুলো আমরা সিনেমা বইয়ের পাতায় পড়েছি সত্যজিৎ রায় লিখিত ফেলুদা চরিত্রে। তাং মাত করো, আমি হয় এর বদলা নেব না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেবো, হাইলি সাসপিসিয়াস। এইসব বিখ্যাত ডায়লগগুলি তুলে ধরেছে তারা। সাথে বইয়ের পাতার ছবিগুলি খুব সুন্দরভাবে দেওয়ালে ফুটিয়ে তোলা রয়েছে। দেখুন এই পঞ্চমীর সন্ধ্যায় বহু মানুষের কিন্তু ভিড়ের সমাগম হয়েছে। এই হচ্ছে মূল মণ্ডপ। সত্যজিৎ রায়ের ছবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তার রহস্য রোমাঞ্চ যে চরিত্র ফেলুদা সেটাকেই এই মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে তাদের এবছরের থিম হিসাবে। এবং এখানে লেখা রয়েছে রহস্য রোমাঞ্চ। এবং এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করব। মণ্ডপে প্রবেশ করি দেখতে পাবে বিভিন্ন সিনেমা বা গল্পের নামগুলি, তার চরিত্র, ডায়লগ সবকিছুই এখানে দেখানো রয়েছে। হত্যাপুরী, ফেলুদা গোয়েন্দাগিরি, যতকাণ্ড কাঠমান্ডু, গোরস্থানে সাবধান, গ্যাংটকে গন্ডগোল, দার্জিলিং জমজমাট, আর কত বলবো। এখানে সব্যসাচী চক্রবর্তী, যিনিও ফেলুদা চরিত্রের জন্য বিখ্যাত, তাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে লাইভ পারফরমেন্স করে দেখাচ্ছেন এরা ফেলুদার চরিত্র। ফেলুদার সাথে লালমোহন গাঙ্গুলি, তোপসে। এখানে যদিও আমি যখন ভিডিও করেছি তখন কিন্তু তোপসে ছিল না, কিন্তু বাকিরা কিন্তু তারা অভিনয় করে দেখাচ্ছেন খুব সুন্দরভাবে। একটা জমজমাট ব্যাপার আনতে, কিন্তু এই লাইভ ব্যাপার আনতে তাদের এই অনবদ্য চেষ্টা সত্যি কোনো তুলনা নেই। এখানে প্রতিটি গল্পের নাম লেখা রয়েছে এবং সাথে খুব সুন্দরভাবে লাইট এর কম্বিনেশন আপনাদের চোখে পড়বে। লন্ডনে ফেলুদা, জয় বাবা ফেলুনাথ, বোসপুকুরে খুন খারাপি, শিয়াল দেবতা রহস্য, ছিন্নমস্তের অভিশাপ, ভূস্বর্গ ভয়ঙ্কর, কৈলাসে কেলেঙ্কারি, গ্যাংটকে গন্ডগোল, সব গল্পেরই কিন্তু নাম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং কি সৃষ্টি অপূর্ব রায়, সত্যজিৎ রায়, সেটা সবই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যারা আপনারা সিনেমা বা ফেলুদার চরিত্র বা ফেলুদার গল্প পড়েছেন তারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এবং যারা পড়েননি তারা কিন্তু এই পুজো মণ্ডপটি থেকে বাড়ি ফিরে কিন্তু অবশ্যই ফেলুদার গল্পগুলি একবার পড়ে অন্তত দেখবেন।
তো এখানে গ্যাংটকের গন্ডগোল গল্পে একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এই হচ্ছে মাতৃ প্রতিমা। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে এনারা খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমা তৈরি করেছেন। সাথে লাইটের কম্বিনেশনের কথা তো আলাদা করে বলতেই হয়। তো আমি আমার এই ভিডিওতে দেখালাম উত্তর কলকাতা হাতিবাগান অঞ্চলের সেরা 5টি পুজো মণ্ডপ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধু বান্ধবের মধ্যে, তাহলে সবাই যারা উত্তর কলকাতা হাতিবাগান অঞ্চলে ঠাকুর দেখতে যাচ্ছে বা বাড়িতে বসে দেখতে চাইছে তারা সেটি উপভোগ করতে পারবেন। এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে এরকম আরও নতুন পুজো পরিক্রমার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।